ওকে, তো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টুল শিখবো, যে টুলটা আমাদের মোটামুটি 3 বছর কেন, যে কদিন জীবনে স্ট্যাটিস্টিক্স থাকবে এই টুলটা আজীবন নিয়ে আমাদের এগোতে হবে। দুটো নোটেশন, একটা নোটেশনকে আমরা বলছি সামেশন নোটেশন, আর আরেকটাকে আমরা বলছি প্রোডাক্ট নোটেশন। একটাকে আমরা লিখি এভাবে ক্যাপিটাল সিগমা, আর আরেকটাকে আমরা লিখছি পাই। ঠিক আছে, এটা কি জিনিস, এটা কেন আমাদের দরকারি, আমি জাস্ট একটু ব্রিফলি আলোচনা করছি। আমাদের এখনো ওইদিকে ফ্রিকোয়েন্সি টেবিল আমরা তৈরি করিনি, সেটা আমরা করব। বাট আজকের ক্লাসে একটু আমি সামেশন আর প্রোডাক্ট এই ব্যাপারটা কি একটু সেটা নিয়ে আলোচনা করব। ধরে নিচ্ছি আমার কাছে n খানা অবজারভেশন আছে। ঠিক আছে, n খানা আমার কাছে ডেটা পয়েন্ট আছে। প্রথমের ভ্যালুটা হচ্ছে x1, তারপরের ভ্যালুটা হচ্ছে x2, আর n এর যে ভ্যালু দ্যাটস xn। ওকে, ধরা যাক আমি হাইট জিজ্ঞেস করেছি। প্রথম জন বলল আমার হাইট 5 ফুট 7 ইঞ্চি, সেটা x1। সেকেন্ড জন বলল আমার হাইট 5 ফিট 3 ইঞ্চেস। nth জন বলল আমার হাইট 6 ফিট 2 ইঞ্চেস। সো দ্যাটস আওয়ার ডেটা x1 x2 xn। ওকে, আমরা একদম ডে 1 থেকে বলে আসছি কি স্ট্যাটিস্টিক্স মিন্স অল অ্যাবাউট ডেটা। তো ডেটাটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি, x1 মানে দ্য ফার্স্ট অবজারভেশন, x2 মানে দ্য সেকেন্ড অবজারভেশন, xn মানে দি nth অবজারভেশন। ওকে, এইবার সামেশন নোটেশন মানে কি, আমি লিখছি x1 প্লাস x2 প্লাস xn, সবকটা অবজারভেশনকে আমি যোগ করলাম। এই যোগটাকে সামেশন নোটেশনের থ্রুতে জাস্ট একটা সিম্পল স্টেপে we can represent I running from 1 to up to n xi। এর মানে কি, এর মানে i শুরু হচ্ছে 1 থেকে, i শেষ হচ্ছে n এ গিয়ে, আর মাঝের গুলো যোগ করতে করতে আমি এগোচ্ছি x1 প্লাস x2 প্লাস xn। ওকে, আর যদি এই প্রত্যেকটা অবজারভেশনকে আমি গুণ করি দেন কি লিখবো, প্রোডাক্ট i running from 1 to up to n xi। এইটা একদম বেসিক। এখানে কি হচ্ছে, একইভাবে শুরু হচ্ছে i equal to 1, so x1 ইনটু করতে করতে লাস্ট এন্ড হচ্ছে কোথায়, i equal to n, that is xn। আমায় কেউ বল, যারা স্পেশালি যারা নন স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিস, প্রোডাক্ট আর এই সামেশন নোটেশন কি আগে জানা ছিল, অঙ্কে কথা কি ইউজ করেছিস? সামেশনটা জানতাম, প্রোডাক্টটাকে এরকম পাই দিয়ে করেছে। বেশ, এইটা একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ নোটেশন। এখানে আলোচনা শেষ নয়, এরপরই আলোচনা শুরু, কারণ আমাদের অনেক মিসকনসেপশন থেকে যায় রিগার্ডিং সামেশন এন্ড প্রোডাক্ট সাইন। সেইগুলোকে আমাদের 1 by 1 দূর করতে হবে, গুরুত্বপূর্ণ। ওকে, তো সাম রিমার্কস আমি করছি। summation c into xi
কত হবে? সিটা এই সামের বাইরে বেরিয়ে আসবে। কেন? সিটা একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট জিনিস অবশ্যই সামের বাইরে বেরিয়ে আসবে, আর ভেতরে xi পড়ে থাকবে। এটা প্রথম বক্তব্য। ওকে, এইবার সামওয়ান ফ্রম নন স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ড এই অ্যান্সারটা বলতে পারবি কত হবে? স্ট্যাটের লোকজন বলবি না, বল। এনসি পাই i1 থেকে n xi, মানে এনসি হবে ওটা, মানে কেন? n বাই c এখানে মাল্টিপ্লাই হবে। কেন? মানে কি স্যার i ইকুয়ালস টু 1 থেকে একটা c পড়বে, তো ওইভাবে প্রত্যেকটা n এর জন্য একটা c পড়তে থাকবে। তারপর তো n খানা c, তো আমার কাছে টোটাল n খানা c এর প্রোডাক্টে দাঁড়াবে। হ্যাঁ, তাহলে n খানা c এর, তাহলে অ্যানসারটা বল ফাইনালি কত? ঠিক, একদম আইডিয়া ঠিক হচ্ছে। n ইন্টু c পাই i ইকুয়ালস টু 1 থেকে n xi। ছোট্ট একটা ভুল করছে ও। কি ভুল করছে? c টু দি পাওয়ার n হবে এক্স্যাক্টলি, একদম তুই এক্স্যাক্টলি, হি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট, ওর আইডিয়া একদম ঠিক ছিল, লাস্টে একটা ছোট্ট ভুল করছিল। হোয়াট ইজ মেন্ট বাই প্রোডাক্ট c ইনটু xi? এর মানে c ইনটু x1, c ইনটু x2, c ইনটু xn। এবার প্রত্যেকটা ক্ষেত্রে এই সিটা কমন আছে। কটা সি আছে? টোটাল n খানা সি আছে, বাকি গুণ যা আছে আছে। তাহলে ফাইনাল অ্যান্সার কত? বাট এটার মানে কি? এটার মানে cx1 প্লাস cx2 প্লাস cxn, c কমন নিচ্ছি, ব্র্যাকেটে রয়েছে x1 প্লাস x2 প্লাস xn, তাহলে কত হয়ে গেল? c সামেশন xi। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। দিজ আর বেসিক্স, একদম বেসিক এই জায়গাগুলো। ঠিক আছে, হলো। এইবার নেক্সট, সামেশন xi প্লাস yi কে আমরা কি লিখতে পারি? বল, সামেশন xi প্লাস yi এইটাকে আমরা কি লিখতে পারি? নরমালি ওরকম নরমাল মানে i টু n দিয়ে একটা xi প্লাস আবার সামেশন দিয়ে yi এরকম লিখতে পারি। পারফেক্ট। দুটো সামকে আমরা একদম ব্রেক করতে পারি, সামেশন xi প্লাস সামেশন yi। কেন? এটা মানে কি? x1 প্লাস y1 প্লাস x2 প্লাস y2 প্লাস xn প্লাস yn। ওকে, এবার x1 x2 xn গুলোকে এক জায়গায় আনলাম, y1 y2 yn গুলোকে এক জায়গায় আনলাম। ফার্স্ট স্টেটটা সাম xi, সেকেন্ড ডেটটা সাম yi। ওকে, ফোর্থ, এটা লেখা যাবে? না, কি করে লেখা যাবে? ওখানে x1 y1 করে করে তো যাবে, প্লাস হয়ে যাবে তো মাঝখানে। ব্রিলিয়ান্ট, এটা লেখা যাবে না।
একদম ঠিক। These are the basic misconceptions. কনসেপ্টে যাওয়ার আগে আমাদের প্রথমেই কিছু মিসকনসেপশনকে দূর করতে হবে। দ্যাটস দ্য মেন থিং। ঠিক আছে, সামেশন xi yi তাকে লেখা যায় না এইভাবে, কেন? অলওয়েজ আস্ক ওয়াই। ঠিক আছে, মানে কি এটার x1 y1 প্লাস x2 y2 প্লাস xn yn, কোনো মতেই এটা x1 প্লাস x2 প্লাস xn ইন্টু y1 প্লাস y2 প্লাস yn নয়, algebraically invalid, so unequal. Okay, next. এইটাকে লেখা যাবে? হ্যাঁ স্যার, এটা হবে, এটা ঠিক, কারণ x1 y1 ইন্টু x2 y2 এরকম ভাবে। এক্স্যাক্টলি, একদম ঠিক। প্রোডাক্ট xi yi মানে কি? x1 y1 ইন্টু x2 y2 ইন্টু xn yn। এবার গুণ করছি, x1 x2 xn গুলোকে এক জায়গায় আনলাম, আর y1 y2 yn গুলোকে আরেক জায়গায় আনলাম। এইটা কত? দিস ইজ প্রোডাক্ট xi and this is product yi. ঠিক আছে, সোয়েটা লেখা যাচ্ছে। নেক্সট, প্রোডাক্ট অফ সি কত আর সামেশন সি কত আর সামেশন 1 কত? সি একটা কনস্ট্যান্ট, বল কি হবে এটা? প্রোডাক্ট সি কত, সামেশন সি কত আর সামেশন 1 কত? 6 আর 7 তো অনেক সি হবে। কোনটা? হ্যাঁ, c to the power প্রোডাক্ট অফ c টা c to the power n হবে তো। প্রোডাক্টটা c to the power n হবে, সামেশনটা যেটা nc সামেশন হবে, আছে ওটা nc হবে, আর আর লাস্টেরটা n। 8 এরটা n হবে। অ্যাবসলিউটলি পারফেক্ট। প্রোডাক্ট সি মানে সি ইন্টু সি ইন্টু সি, 1 থেকে n মানে এখানে টোটাল আছে n খানা টার্ম। ঠিক আছে, so this would be c to the power n. সামেশন c মানে কি? টোটাল n খানা c আমি সাম করছি, c প্লাস c প্লাস c n টাইমস। nc হয়ে গেল। সামেশন 1 মানে কি? টোটাল আমি n বার 1 কে অ্যাড করছি, 1 প্লাস 1 প্লাস, ঠিক আছে, একদম প্রাইমারি জিনিস, ভেরি ভেরি বেসিক। ওকে, হলো, এটা গেল একটা। এবার আমরা একটু অ্যাডভান্স স্টেজে যাই এটাকে নিয়ে। আমরা এতক্ষণ অব্দি যা করলাম দ্যাটস সিঙ্গেল সামেশন, এবার আমরা করব ডাবল সামেশন। এইটা একটু নতুন লাগতে পারে, তারপর আমরা যাব ট্রিপল সামেশন, অনেক কিছু হবে।
double sum I running from 1 to up to n, j running from 1 to up to n, xi yj, এটার মানে কি আমরা জানবো। এইটার মানে কি আমরা জানবো, ঠিক আছে। এইটার মানে কি, লেটস সি। সিঙ্গেল সাম মানে সামেশন xi মানে কি ছিল, x1 প্লাস x2 প্লাস xn, কিন্তু এখানে দুটো সাম চলে এসছে, i রানিং ফ্রম 1 টু আপ টু n, আবার j রানিং ফ্রম 1 টু আপ টু n। অবভিয়াসলি একটু কমপ্লিকেটেড জিনিসটা, স্ট্রাকচারটা কমপ্লেক্স হয়ে গেছে। দেখি i এর ভ্যালু 1 নিচ্ছে, j এর ভ্যালু 1 নিচ্ছে। i এর ভ্যালু 1 নিচ্ছি, j এর ভ্যালু 2 নিচ্ছি। i এর ভ্যালু এখন 1 রাখছি, j এর ভ্যালু আমি নিয়ে যাচ্ছি আপ টু, এইটা জাস্ট একটা টার্ম হলো। নেক্সট i এর ভ্যালুটা 2 নিচ্ছি, j এর ভ্যালু আবার 1 নিচ্ছি। i এর ভ্যালু আবার 2 নিচ্ছি, j এর ভ্যালু 2 নিচ্ছি। i এর ভ্যালু 2 নিচ্ছি, j এর ভ্যালু n নিচ্ছি। এটা হলো সেকেন্ড টার্ম। এইভাবে চলতে চলতে i এর ভ্যালু n নিচ্ছি, j এর ভ্যালু 1 নিচ্ছি। ওকে, i এর ভ্যালু n নিচ্ছি, j এর ভ্যালু 2 নিচ্ছি। এভাবে চলতে চলতে i এর ভ্যালু n নিচ্ছি, j এর ভ্যালু n নিচ্ছি। ওকে, এইবার জিনিসটাকে সিম্পলিফাই করছে একটু। x1 কমন নিলাম, কত হয়ে গেল, y1 প্লাস y2 প্লাস yn। x2 কমন নিচ্ছি, কি হয়ে গেল, y1 প্লাস y2 প্লাস yn। এখান থেকে আমি xn কমন নিচ্ছি, কি হয়ে গেল, y1 প্লাস y2 প্লাস yn। ওকে, এইবার y1 প্লাস y2 প্লাস yn টাকে আমি লিখছি সামেশন yj, লিখতে পারি, একটু আগে আমরা বলেছি। আবার লিখতে পারি আবার লিখতে পারি ওকে, এইবার প্রত্যেকটা টার্মের সঙ্গে সামেশন yj টা কমন আছে, তো আমরা সামেশন yj কে কমন নিতে পারি। ভেতরে কি পড়ে আছে, x1 প্লাস x2 প্লাস xn, এর মানে কি, আমরা কোত্থেকে শুরু করেছিলাম,
কোথায় পৌঁছে গেছি? ঠিক আছে, এইটা একটা ডাবল সামেশনের বক্তব্য। ঠিক আছে, কেউ বলতে পারবে একটা জিনিস, এই যে ডাবল সাম লিখেছি এখানে টোটাল কটা টার্ম আছে? বলতে পারবি টোটাল কটা টার্ম আছে? যেমন সিঙ্গেল সাম যখন লিখেছিলাম, n into n, ব্রিলিয়ান্ট, 2n n into n, সিঙ্গেল সামে 1 2 ইনখানা টার্ম আছে। ডাবল সামে টার্ম কটা আছে? যদি এগুলো কারো গুলিয়ে যায়, আমি একটা সহজ রাস্তা বলে দিচ্ছি, গোলাবার কিছু নেই, আমি এন এর ভ্যালু 2 নিচ্ছি। x1 into y1 plus y2, টার্ম কটা আছে? 4টে টার্ম। 4 মানে কি? 2 স্কয়ার খানা টার্ম। অর্থাৎ কি, n এর ভ্যালু 2, n স্কয়ারটা টার্ম আছে। তাহলে একটা ডাবল সামেশনে কটা টার্ম আছে? This n square. exactly. This double sum contains n squared terms. ওকে, এইবার আমি একটা কমপ্লিকেটেড ডাবল সামেশন তৈরি করছি। এখান থেকে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হবে। ঠিক আছে, কারণ প্রবাবিলিটি যেটা থিওরেম আছে যার নাম পয়েন্টিয়ারস থিওরেম, সেখানে এই ডাবল সাম ট্রিপল সাম এই ঝামেলাটা আসবে। একটা থিওরেমের নাম হচ্ছে জর্ডানস থিওরেম, সেখানে এই কমপ্লিকেশনটা অ্যারাইজ করবে। প্লাস স্ট্যাটিস্টিক্স এই সামেশনের গল্প আজীবন চলবে। সো প্রথমেই ক্লিয়ার হয়ে গেলে কোনোদিন আর কোনো কনফিউশন তৈরি হবে না। ওকে, এবার একটা কমপ্লিকেটেড ডাবল সাম আমি বলছি। দেখ, আই আর জে সেম হবে না। বলতে পারবি এই সামটা স্ট্রাকচার কি হবে বাংলা? মানে যখন আইটা 1 নেব তখন জেটা 2 3 এরকম নিতে হবে, 1টা নেওয়া যাবে না। অ্যাবসলিউটলি, আইটা 1 নিচ্ছি, তাহলে জেটা 1 থেকে আমি নিতে পারবো না। ঠিক আছে, আইটা আমি নিচ্ছি 2, যেটা 2 নেওয়া যাবে না, তাহলে কি হবে? y1 প্লাস y3 প্লাস yn। এখানে y1টা আসেনি, এখানে y2টা এলো না। এই করতে করতে xn যদি নিই আমি, দেন কি হবে? n plus 1 yn টা নেওয়া যাবে না, জাস্ট n minus 1। এক্স্যাক্টলি। এবার বলতে পারবি
এই কমপ্লিকেটেড ডাবল সামটাতে কটা টার্ম আছে? n into n minus 1. অনেকেই ঠিক উত্তর দিচ্ছে। আমি n বলেছি square minus n. আরেকবার বল। n square minus n. এই তো n into n minus 1। এনিওয়েজ ঠিক আছে, দেখ বারবার করে বলেছি আমি, যখনই মনে হবে যে মিলছে কি মিলছে না, একটা ছোট ট এক্সাম্পল নিবি। i not equal to j, ঠিক আছে? তো আমি x1 নিচ্ছি, তাহলে y1 নিতে পারবো না। দেন আমি নিচ্ছি i জায়গায় 2 x2, দেন আমি এর সঙ্গে y2 কে রাখতে পারবো না, y1 থাকবে। দুখানা টার্ম হলো, nটা 2, ঠিক আছে? এই সামটাতে রয়েছে n into n minus 1 খানা টার্ম। তাহলে যদি কেউ 2 নিয়ে মানে মনে করিস যে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, 3 নিয়ে নে। যে কোনো একটা ট এক্সাম্পল ক্রিয়েট করবি, ট এক্সাম্পলটা ক্রিয়েট করে চেক করে দেখে নিবি অ্যান্সার মিলছে কিনা। ওকে, এটা হচ্ছে বেস্ট চেকিং এর রাস্তা, আমরা অলওয়েজ তাই করে থাকি। This sum contains ওকে। এইবার আরেকটা কমপ্লিকেটেড ডাবল সাম। এখানে বলা আইটা লেস দ্যান জে, বলতে পারবে এই সামেশনটা স্ট্রাকচারটা কি হবে? x1 y2 x2 y3 এরকম। আই যদি আমি 1 নিই, x1 হলে কি করে হবে? কারণ i y টা 2 নিতে হবে, 3 নিতে হবে। আমি i এর ভ্যালু 1 নিচ্ছি, তাহলে y টা 1 তো হবেই না, 1 এর থেকে বড় রাখতে হবে। x2 যদি আমি নিই, দেন জেটাকে 2 এর থেকে বড় রাখতে হবে। সো y টা ছোট হবে কোথা থেকে? ঠিক আছে? আর লাস্টে x n minus 1 হলে কি হবে? yn জাস্ট লাইক দ্যাট। ওকে, একদম ব্যাপারটা এইভাবে আসবে। এবার বলতে পারবি এই এক্সাম্পলটাতে কটা টার্ম আছে? একটা ট এক্সাম্পল ক্রিয়েট করে এনিওয়ান দেখি কে বলতে পারে। স্যার n স্কয়ার মাইনাস n into n plus 1/2 n স্কয়ার n স্কয়ার মাইনাস n into n plus 1/2 n minus 1 n into n minus 1 whole square by 2.
অনেকে অনেক উত্তর দিচ্ছে, কেউ কোনো লজিক দিচ্ছে না। একটা ট এক্সাম্পল ক্রিয়েট করুন। Sir, n square minus 1/2. Sir, n minus 1. n-1 বিভিন্ন লোক বিভিন্ন উত্তর দিয়েছে, তার মানে সবাই কনফিউজড। ভালো কথা। আগে বল এই সামটাতে কি কি টার্ম আছে? Sir, x1 y2 plus y3. I টা অলওয়েজ লেস দ্যান j, ঠিক আছে? তাহলে x1 y2 টা ভ্যালিড, x1 y3 টা ভ্যালিড, রাইট? x2 y3 টা ভ্যালিড, আর x3 কি থাকতে পারবে এখানে? না। না, তিনটে টার্ম আছে এখানে। থ্রি সি টু কত? 3। তাহলে NC2 হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে NC2 কোনো টার্ম আছে। বাট আমাদের আরেকটা এক্সাম্পল করে দেখতে হবে, কনফার্ম করতে হবে। আইটা লেস দেন জে, তাহলে x1 এর সঙ্গে y2 থাকতে পারে, x1 এর সঙ্গে y3 থাকতে পারে, x1 এর সঙ্গে y4 থাকতে পারে, রাইট? x2 নিচ্ছি, x2 এর সঙ্গে y3 থাকতে পারে, x2 এর সঙ্গে y4 থাকতে পারে, আর লাস্টে x3 যদি আমি নিই তার সঙ্গে y4। টার্ম কটা আছে এখানে? 1 2 3 4 5 6টা টার্ম আছে। এখানে 4, দুটো সাম 4c2। তাহলে তো n into n minus 1/2 হচ্ছে। এক্স্যাক্টলি, কেউ একটা অ্যান্সারটা দিচ্ছিল তো একটু আগে। এনিওয়েজ, একদম ঠিক, যে বলেছিল n into n minus 1/2, অ্যাবসলিউটলি পারফেক্ট অ্যান্সার ছিল এটা। ঠিক আছে, তো ফাইনাল কনক্লুশন কি? এই টার্মটাতে, এই সামটাতে কটা টার্ম আছে? This sum contains NC2 terms. ঠিক আছে, ঠিক তার আগের সামটা I not equal to j, কটা টার্ম আছে? n into n minus 1, মানে কি np2 টার্মস। ওকে, আর এখানে কটা আছে? I less than j, যেখানে nc2 খানা টার্ম। এবার তাহলে একদম আমি একটা ডিরেক্ট কোয়েশ্চেন করছি, ট্রিপল সাম নিচ্ছি। বলতে পারবি এই সামটাতে কটা টার্ম আছে? ছন্দ মিলিয়ে বল দেখে। স্যার ওটা 3 হয়ে যাবে। NC3. এক্স্যাক্টলি, NC this sum contains
NC3 টার্মস। তাহলে বলতো একটা জেনারেল আমি লিখছি সাম, this is one general sum। এখানে টোটাল কে খানা সামেশন করছি আমি, I1 I2 IK। এখানে তিনটে করেছি, আগেরটায় দুটো, আর এখানে কে খানা, ভেতরে কে আছে xi1 xi2 xik আছে। এটাও আমাদের কাজে লাগবে যখন আমরা পয়েঙ্কিয়ারস থিওরেম করব। একটু দেখতে কমপ্লিকেটেড জিনিসটা, বাট বুঝতে পারবে যখন অঙ্ক করব। বাট একটাই কোয়েশ্চেন, এখানে I1 less than I2 less than IK, এখানে করাটা আমার বলতে পারবি? n অব্দি যাচ্ছে আর কে খানা সাম। এই যে স্ট্রাকচারটা একটা জেনারেল স্ট্রাকচার সামেশন, সব থেকে কমপ্লিকেটেড দেখতে জেনারেল স্ট্রাকচার সামেশন। ঠিক আছে, প্রোডাক্টে এত কিছু ঝামেলা করতে হয় না, বাট সামেশনে অনেক কিছু করতে লাগে। এই সবই করছি কারণ প্রবাবিলিটি থিওরিতে এই সব জিনিসের অ্যাপ্লিকেশন রয়েছে, ফলে একটু হালকা ইকুইপমেন্ট নিয়ে আমরা প্রবাবিলিটি থিওরি স্টার্ট করব। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে এই সামেশন টপিকটা নিয়ে? কারণ এই সামেশন টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব সময় কাজে লাগবে। ঠিক আছে, বল যে কটা সাম নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, কোনো ডাউট, কোনো কনফিউশন অ্যাবাউট এনিথিং বলতে পারিস? ফাইন, দেন আমরা আবার কালকে যে ক্লাসটা শিডিউল করেছি আমরা সেই ক্লাসটা করব।